রাঙ্গামাটির কাউখালী উপজেলায় একটি পিকআপ ভ্যান ও একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা অটোরিকশার চালক ও যাত্রী। শনিবার সকাল 10:30টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক বেলতল এলাকায় রাঙ্গামাটি চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতরা হলেন চট্টগ্রাম রাউজান পৌরসভা ৯ নং ওয়ার্ডের চৌধুরীপাড়ার তোরাব আলী, রাঙ্গামাটির কাউখালী পশ্চিম মনারটেক নুরনাহার ও চট্টগ্রাম হাটহাজারীর সাত্তারঘাটের মাহমুদুর রহমান। বাকি 2 জনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে যাই দেখি যে সিএনজিটার ভিতরে যে যাত্রীরা ছিল এবং ড্রাইভার সহ আমরা স্পট ডেথ পাইছি 3 জন, আর মেডিকেল মারা গেছে। এখন সংবাদ পাইলাম যে মেডিকেল যেগুলো ফাটানো গেছে 3 জন, ওইখান থেকে 2 জন মারা গেছে বলে এখন সংবাদ পাইলাম। আরেকজনও মৃত্যুর সাথে পঞ্চাল হচ্ছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি থেকে 5 জন যাত্রী নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল অটোরিকশাটি। কাউখালীর বেতবুনিয়ার মনারটেক বেলতল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে 5 জন নিহত হন। আহত হয়েছেন এক যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। ড্রাইভার অথবা মুখোমুখি সমস্যা হয়েছে আপনার যে ওই ওভারটেক করার কারণে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটির চালক গাড়ি রেখে পালিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন। অনুমান 10:30টার দিকে আমাদের এই যে কাউখালী থানাধীন বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া নামক স্থানে, এটা চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক যেটা আঞ্চলিক সড়ক আছে, এখানে আপনার এই যে এটা সিএনজির সাথে আমাদের এটা যে মিনি পিকআপ বলে, এইটার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে এই পর্যন্ত আমরা 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এর মধ্যে 2 জনের ডেড বডি রাউজান পাবলিক প্রাইভেট হাসপাতালে আছে, আর বাকি 3 জনের ডেড বডি আমাদের এখানে ফাঁড়িতে আছে। এখানে তাদের সুরক্ষার অন্যান্য কার্যক্রম চলমান আছে। আমরা 2টা গাড়ি এর মধ্যে হেফাজতে নিয়েছি। সকালবেলা এই যে আজকে বেতবুনিয়া বাজার করে যাইতেছে, এই অবস্থায় সিএনজি মারা দিছে এই যে পিকআপে। আমার পরিবার প্রশাসনের সহযোগিতায় প্রশাসন অত্যন্ত তৎপর এবং প্রশাসন তাৎক্ষণিক সাথে সাথে প্রশাসন সহ দায়ী উদ্ধার করিয়ে তাদেরকে এখানে নিয়ে আসছে। এখনো প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখছে। বেতবুনিয়া বাজার থেকে প্যাসেঞ্জার নিয়ে রাউজান মুখী যাচ্ছে, আর রাউজানের ওদিক থেকে একটা পিকআপ ভ্যান, এটা সম্ভবত রানীহাট বা রাঙ্গামাটি এই কোর্টে ছিল, কোর্টে যাচ্ছে সেটা তো আমরা অবগত না। এইটার সংঘর্ষ হয়েছে। চেয়ারম্যান গাড়ার পরবর্তী জায়গা মনারটেকের আগে মাঝামাঝি স্থানে সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পর একটা গাড়ি যখন আমাদেরকে বাজারে খবর দেয়, তখন আমরা পুলিশকে খবর দিই, সেনাবাহিনীকে খবর দিই, ডিজিএফআইকে খবর দেওয়ার পর প্রশাসনের লোকরাও আসে। অত্র এলাকার পাবলিক বেতবুনিয়ার জনসাধারণ গিয়ে, আমাদের বিএনপির নেতাকর্মীরাও ছিল, গিয়ে এখান থেকে 3 জনের অবস্থা বেশি খারাপ অবস্থায় যাকে মেডিকেলে পাঠানো হয়েছে। ওইখানে 2 জনের মারা গেছে, ওই খবরটা আমরা পেয়েছি। আরেকজনের অবস্থা আরও আশঙ্কাজনক। আর 3 জনের লাশ নিয়ে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি কাউখালী থানার ওসি স্যারের নির্দেশ ক্রমে এখানে নিয়ে আসছে ফাঁড়িতে।